আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের ইসমাইল হাওলাদারপাড়া জামে মসজিদে পঞ্চমবারের মতো মাহফিল কমপ্লিট হলো। ওয়াজ শোনার জন্য আমাদের এলাকার সকল পোলাপান এবং ভাই ব্রাদার নিয়ে বেরিয়ে গেলাম সেই মসজিদের উদ্দেশ্যে। রাত্রে যাওয়া হইতাছে কারণ দিনে যাওয়া হয় নাই, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এই কারণে যাওয়া হয় নাই। তো এলাকার সকল ভাই ব্রাদার নিয়ে আইসা বললাম সেই আমাদের ইসমাইল হাওলাদারপাড়া জামে মসজিদে। তো লাইটিং গুলো অনেক সুন্দর হয়েছে, যেটা রাস্তা থেকে সুন্দরভাবে দেখা যাইতেছে। তো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে এবং লাইটিং করছে, সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। মসজিদের পাশে প্যান্ডেলটা করা হয়েছে, অর্থাৎ আমাদের মসজিদের সাথে যে জায়গাটুকু আছে সেই জায়গার ভিতরেই প্যান্ডেলটা হয়েছে। ইনশাল্লাহ এতেই অনেক জায়গা হবে এবং অনেক মানুষ হবে এবং অনেক দোকানপাটও আছে, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো যেহেতু অনেক বড় ওয়াজ, এই কারণে অনেকগুলা দোকানপাটও এসেছে। আমি দেখতে পারলাম কিছু কেক আনা হয়েছে, তো এগুলো বেশি ভালো না, এই কারণে আইসা বললাম শীতকালে সেই ঐতিহাসিক সেই পিঠা খাইতে। এটা সবাই চিতল পিঠা হিসাবে চিনে, সেই চিতল পিঠা খেতে আইসা বললাম আমরা। তো এখানে অনেক আইটেমের ভর্তা ছিল, অর্থাৎ ভর্তা দিয়ে এই পিঠা খাইতে অনেক স্বাদ লাগে। শীতকালে এটা অনেক জনপ্রিয় এবং সাথে ছিল বাপা পিঠা। তো যেহেতু বর্তমানে শীতকালে চিতল পিঠা, এখানে আমরা চিতল পিঠাই নিছি। তো আইসা বললাম এটা ফাঁকা জায়গায়, কারণ ওখানে অনেক মানুষের ভিড়, এ কারণে এখানে খাওয়া হয় নাই। পিঠা নিয়ে আইসা বললাম এটা ফাঁকা জায়গায়। তো এখানে সবাই খাইতেছে, তো অনেক পরিমাণে ঝাল হইছে, যেটা আমি অনুভব করতে আছি। তো ঝাল হইছে কি আর করার, এর ভিতরে খাইতে হইব, কারণ স্বাদ যেহেতু আছে তাই খাইতেই হইব। তো আমি খাওয়া শুরু করে দিলাম, কারণ শীতকালে এটা খুব জনপ্রিয়, না খাইলে চলবে না, যেখানে যাই সেখানে খাইতে হবে। তো সবাই আমরা একসাথে মিলে খাইতে আসি, দুষ্টামি করতে আসি আর খাইতে আসি, কারণ জাল হইছে সবারে এই জালের সাথে হিয়াইতে আছে। তো এর সাথে খাইমু, কারণ এর ভিতরে অনেক পরিমাণে জাল ছিল, যেটা সবাই খায়, সবাই তো খাইতে পারে না। তো আমি একটু জাল কমই খাই, এই কারণে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন থেকে ডেইলি ব্লগ আসবে দা জুবাইশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, তাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আপনারা আবার বিরিয়ানি কথা ভাববেন না, কারণ সব জায়গায় বিরিয়ানি দেয় না এবং সব জায়গায় আমরা বিরিয়ানি ভিডিও করি না। তো এখানে মাহফিল, অর্থাৎ মাহফিলে কিছু শিখাইবো আমাদের ইসলামিক জিনিস, সেই জিনিসগুলোই বাড়িতে গিয়ে আমরা উপস্থাপন করব এবং সেই অনুযায়ী চলবো এবং কাজ করব। যাই বলেন আপনার, আমার কাছে কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই ডেকোরেশনটা আমাদের হুজুরের মন মতো করেছে, অর্থাৎ এই মসজিদের ওস্তাদ, অর্থাৎ হুজুর সাহেব, আমাদের হালদার বাড়ি জামে মসজিদের ওস্তাদ, সেই হুজুরই আমাদের এই ডেকোরেশনটা চয়েস করছে এবং সুন্দরভাবে উঠাইছে। এই মাহফিলটা হইতাছে আমাদের হালদার বাড়ি জামে মসজিদে, অর্থাৎ আমাদের সমাজের যে মসজিদ, সেই মসজিদেরই ওয়াজ। তো এই ওয়াজের প্রধান বক্তা ছিল ইমরান হোসেন ফয়েজি, বাহাদুরপুর এবং ফরিদপুর হিসেবেও সবাই চিনে, সেখান থেকে আগত। ওনার বয়ান অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু ওনার বয়ান শুনতে মন চাইতেছে, এখান থেকে যাইতে মনে করতেছে না, কারণ সব কথা ইসলামের থেকেই বলা হয়েছে। যাই হোক, ভিডিওর ভিতরে কোনো কথায় ভুলটুল হইতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো মাহফিল শেষে তাবারকের ব্যবস্থা ছিল, সেটা খেয়ে আইসা বললাম আমাদের বাড়িতে। দেখা হবে আপনাদের মাঝে আবারও। আল্লাহ হাফেজ।